দিবে কপালটা ভাল রে যে ভোটের রেজাল্টটা আমার পক্ষে আসছে, নাইলে আমরা যে টার্গেটে ছিলাম আজকে আরো কাজ মারাইছিস, এতক্ষণ ব্যাঙ্গালোর থাকা খেলে হয়। ওই কথা কইস, যে চোকান চোকাইছিল টার্গেটটা তো মনে হয় মুইয়ে ছিলুম। ফাও কথা কইস না, টার্গেট তুই একলাই ছিল, মুই মানে ছিলুমে না। তাই রেজাল্টটা খালি উল্টো পাল্টা যদি হলে হয় না, তাহলে খবর খারাপ হয়েছিল। হ্যাঁ, তোমরা দুজন তো পাতলা বুতলে, এদি ওদি পালে গেলে নয়। আর মুই তো মোটা, না পালুং হয় দৌড়ি, না পালুং হয় কিছু করিস, ওটে গেলুম হয়। আর ধরলে মরে পাতলাটা ফাটালে হয়। কথাটা 3টা চা দিস। কি রে তোমরা চা খাওয়াচ্ছেন? তোমরা এলাও কোনটা জান নাই? তোমরা এলাও এটাকে না কে রে বসাদা, আমরা ওটা করে যাই। এলাও ভোটের হওয়ার টের পান নাই তো? ভোট কোটে দিছেন, তোমার নামে লিস্ট বেরিয়ে গেছে। লিস্ট বেরিয়ে গেছে মানে কি কবার চাস তুই? আরে আমার ভোট আমরা কোটে দেই না দেই সেটা আমার ব্যাপার, তুই কারে আমার নামে লিস্ট বিট করাইয়া? মুই কে লিস্ট বির করি জ্যাম রে, যাই বির করা তাই ঠিকই করছে। মোর দোকানে আসছিল চা খাওয়ার, আলোচনা করলে তো কায় কায় অন্যটে ভোট দিছে, তারপরে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে বলে তোমারও নাম আছে শুনলুম। তো কাই করছে রে? মাইকেল না? আর কাই কোটে ভোট দিবে না দিবে উনি কি ঠিকে নিয়ে রাখছে? উনি কি বড় মাস্তান হয়ে গেছে এলাকার? তোমরা ভয় খারাপ পান, আমরা ভয় খাই না। ভয় খান নাই তো আপনি খাবেন, মাইকেল তো চেনেন নাই, আমার এমএলএ এর খাস লোক উনি। মাইকেল এমএলএ এর খাস লোক কিনা সেটা জানো না, কিন্তু তোর কথা শুনি তো মনে হচ্ছে তুই মাইকেলের খাস লোক। শোন, বললে মাইকেলের চামচাগিরি সার, চা খোয়াইতে খোয়াও, নাহলে আমরা অন্য দোকান গেলাম। শোন পসাদা, এলা মাইকেলের চামচাগিরি করা বাদ দে। আর চার প্যাকেট তো শুনে লাগছে লিলিয়া কীর্তনগুলো। মাইকেল বলে আজকে ইনেক দূরে ডাঙায়, উনেক বলে হুমকি দেয়, ইনেরটে টাকা চায়, উনেরটে টাকা চায়। তো ওইলে রাজনীতি করার লোকের কথা ছাড়, ব্যবসা করি তোকেও খাওয়া খাবে, কর্ম করি মোকও খাওয়া খাবে। কোনো পার্টির লোক আসি তোকেও খাওয়াবে না, মোকও খাওয়াবে না। তো সুতরাং ওইলা দালালি করা বাদ দে, চা ধরিয়ায়। সে চা হয়ে গেছে দিবে দোচং, কিন্তু মাইকেলের সম্বন্ধে মোড়ে কইছেন অন্য লোকের এটা আর কর না। মাইকেলের কারণ গেলে তোমরা রাস্তায় ঘাটে ডাং খাবেন। নে রে ভাই, আর না কই কারো সম্মত, তুই চা দে। ইনি এই যে মাইকেলের লেরি কুত্তা না, ইনের কথা শুনি বোঝা যায়, নাহলে এত কাউ মাসিগিরি করে নাকি? কি দাদা, তোমরা কি হালডাল ছাড়ি দিলেন নাকি নাকি তোমার দরদমানি জ্ঞান কমি গেল? কে রে? দোকানও যাই তাই আসি, তোমার নামে যা পাওয়া হচ্ছে তাই করা যাওয়া হচ্ছে। তাই কি করছে? আরে দাদা কায় আর ওই তোমার ওদিকে 3 মাথা, ওই মোটা আর 2টা যে পাতলা গড়িয়া, ওই উল্লে যাচ্ছিল দোকানে চা খাওয়ার আসিয়া তোমার নামে কি বদনাম কয়। মাইকেলের দরদমানি তোমারে দি, মাইকেল আমার দিকে পাত্তাই দেয় না, উনের কোনো খাওয়াই নাই। কি হয়েছে? উমরা মোর নামে আঙুরি কয়া গেছে, খালি ভোটের রেজাল্টটা পাওয়ার আবার দে, তারপরে দেখা গেলে কেমন দুনিয়া ছাড়া করো। মাইকেল কুমড়া চেনে নাই, মাইকেল কুমড়া চিনি দিম মুই। তোর ভোটের রেজাল্টে পরে তোমরা ওনার নাগাল পান, কি কয়ে গেছে জানেন? কইছে এইবার তো আমরা আসতেছি, যদি আসতে না পাই তাহলে টিকিট তো কাটাই আছে, রেজাল্টের পরে এর থেকে গুম, মাইকেল আমার টিকিট নাগাইলেও খুঁজি পাবে না। ও উমরা এইভাবে কয়া গেছে না? তো চায়ের বিলটা 80 দিবে সঙ্গে, দাঁড়া মোর সঙ্গে দেখা করে এসো। একটা সিগারেট দাও তো। আচ্ছা বিকাশ তোমার কি হয়? মোর বেটা হয়। ও তোমার বেটা হয় না? আর তোমার বাড়িতে কায় কায় আছে? আমার বাড়িতে আমরা মায় বেটায়, উনার বাপ তো বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কে বাবা, বিকাশের কোনো দরকার আছে? দরকার বলতে কি, তোমার বেটা নতুন নতুন পার্টি ঢুকছে তো, খুব না রক্তের গরম হয়ে গেছে। তোমার বেটা আসলে তোমার বেটা কন মাইকেল আসছিল। মাইকেল এটা কাই বাবা? মাইকেলা? আরে মাইকেলা কাউ নয়, মুই মাইকেল। মাইকেল কায় কায় কোটে কোটে ভোট দিছেন না, সব লিস্ট কিন্তু বাইরে আছে, ভাবেন না যে পার পায়া যাবেন। আর তোমার বেটা আসলে ভালো করে বুঝি দেন যে মাইকেল আসছিল, মাইকেল। তোমার বেটাকে কথাটা কয়া দেন, উনার টাইম শেষ হয়ে গেছে, উনার হিসাবটা শুধু আসলে রেজাল্টের পরের দিন হবে। ও বাবা, দোকানে ঝাপকে বন্ধ করেন। এই মাইকেল যতদিন এই পাড়ার দাঁড়িয়ে আছে, তোমার ব্যবসা বন্ধ, তোমার দোকানে ঝাপ আর খুলবে না। আমা দোকানের যা বন্ধ কে? তুই বড় নেতা হয়ে গেছিস না? তোর বয়স কত রে? তুই পার্টির পিছনে ঘুরি বেড়াস? হ্যাঁ, মুই আরো কোন পার্টির পিছনে ঘুরে বেড়ালাম? তুই পার্টির পিছনে না ঘুরি বেড়ালে মাগনা আসে মুখ বাড়ির শ্বাসে যায়। কোন মাই গেলা না কায়
দোকানে যা বন্ধ করে দিয়ে গেল, আরো কয়ে গেল রেজাল্টের পরের দিন তোর বলে হিসাব হবে। মাইকেলা, ও বুঝছুম তাহলে মাইকেল আছে না, এই মাইকেল বেশি মাস্তান হয়ে গেছে, মাস্তানিটা বিরাবে রোজ রেজাল্ট আগত বিরাট। তুই বড় পার্টির নেতা হয়ে গেছিস রে, যে তার পরে কি করব? হ্যাঁ কি করব? এরপরে যদি মুই তোর মুখে পার্টির নাম শুনুম না, তারপরে দেখ তোর অবস্থা মুই কি করম। আরে জ্বালা, মুই পার্টি করং নাকি? তুই মোর হাতত কোনোদিন দেখছিস পার্টির কোনো ঝান্ডা, বা কোনোদিন দেখছিস মিছিলত যাওয়া? এলাকে নিজের ভোটটাকে নিজের ইচ্ছে মতো দিয়ে পাবো না নাকি? হ্যাঁ, যে যুগ পড়ছে নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করা যাবে না। যেদি বৃষ্টি পড়ে সেদি সাথে আগান। আর তুই যে পার্টি পার্টি করিস, তো কি পার্টি খোয় রে? আরে জ্বালা, মুই কোন পার্টি করং? তুই যে পার্টি পার্টি লাগাচ্ছিস, মুই কোনো পার্টি করং নাকি? আর মুখে মুখে তর্ক করিস না। তোর অত পার্টি বোঝা লাগবে না, যখন যে পার্টি থাকবে তখন সেই পার্টি ভোট দেবো। বড় মানে পার্টির নেতা হয়ে গেছিস না? যা চুপচাপ যা, ঘরে যা, থাক যা। মস্তানিগিরি দেখায়। আয় মোটাদা। আরে মাইকেল, আর কত দূর রে? আরে আর মিচ্ছে কেন, ওই যে ওই যে। আরে মিশাল খাওয়ার জন্য শালবাগানে এত ভিতরে দেখ রে। আর কোটে ভিতরে আর মিচ্ছে এখানে গেলি, ওই যে। আমার জন্য এত ভিতরে কায় কত মিশাল ধরে বসে থাকবে? আরে কায় বলে বসে থাকবে, মোর চেহারা গেলে সকালে আসে না, উনি এখন রেডি হয়ে আছে মালপত্র নিয়ে। আয় তোর চ্যানেল গেলে এখানে আগে আসিস কত, নাহলে এখানে ফোন কর। আচ্ছা রোস ফোন কর, রোস রোস। হ্যাঁ ভোটারু, আরে হ্যাঁ 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 হ্যাঁ, ধরিয়েছ ধরিয়েছ। না না না, কাও নাই, একলাই আছে। হ্যাঁ তোরা মালটা রেডি করছেন তো সব? না পুরো কম আজকে। ইশালা, ইনে তো মোক মিশেল খয় নাম করিয়া চ্যাংড়া বাংলা দিয়ে মারার প্ল্যান করছে। এটা আর এক মুহূর্ত থাকা যাবে না, এর থেকে পালা খাবে। তোমরা দেরি করেন না, তাড়াতাড়ি আসো বুঝলেন। এই মালের আজকে হাড্ডি পাসলি সব আজকে গুঁড়িয়ে করবো। আর না বেশি ভিতরে নিয়ে গেলে না মাল টের পেয়ে যেতে পারে। আরে উনি একলাকে ধরিয়েছ, তুই চিন্তা করিস না, বুঝছিস? চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ কেলা পালাই নগতে। যাক, এই মালের কাজ হয়ে গেছে। কিরে জল আনিয়ে গেছিস? হ্যাঁ মাইকেল দা। আরে এলা আবার দাদা, মানে সানত পড়ে গেল জন্য দাদা নাকি? আর বলা তো খুব বলে মাস্তানি করিলেছে, শুনি লাগছ। আমরা মাস্তানি করবো তাই? আমরা ওটা কিসের মাস্তানি করি? কিসের মাস্তানি? সবারই লিস্ট করা আছে বুঝলেন। কায় কায় করে করে ভোট দিচ্ছেন না, সব লিস্ট করা আছে। খালি রেজাল্টটা বের হওয়ার দাও, তারপরে সবারই খবর হবে। খবর পালং তো তোমরা 3 মুক্তি বলে খুব বলে তাবালিং করলেছেন বলে চারিপাকে বলে। আরে দাদা, আমরা কি আর পার্টি টাটি করি নাকি? আরে পার্টি করেন না, পার্টির লোক হুমকি দেন। কি বাড়িতে মাইয়া সাওয়া নাই, কলজাত ভয় নাই, সবার হিসাব হবে। খালি রেজাল্টটা বেরিয়ে দেয়। কায় কত বড় মাস্তান হয়েছেন না, এই মাইকেল দেখবে, বুঝছিস? দেখিম কত বড় মাস্তান হয়েছেন, সেটাই দেখিম। কিরে তোমরা চলে যাচ্ছেন রে? নাশমতা কি শালা মাইকেল রাস্তা আটকে মুখ যে শাসাইছে না, মুই তো ভাবছিলাম এ শালা মুখ মারি দেয় নাকি। আরে তুই এই কথা কইস, ওই শালা ডাইরেক্ট আমার বাড়ি গেছে, যে একটা দোকানে ঝাপটাপ বন্ধ করে দিছে। ভাগ্যিস মুই বাড়ি ছিলুম না, মুই যদি বাড়ি থাকলুম হয়, উনার যে কি অবস্থাটা করলুম হয়। দেখ বিকাশ, তোকে একটা কথা কয়ে দেন, পার্টির লোকের সাথে মিশাং ঝামলা জলাস না কিন্তু। আরে ঝামলা জলাস না মানে? উনি পার্টি করার জন্য কি যা খুশি তাই করবে নাকি? কাউকে রাস্তায় রাখতে ঠেট দিবে, কাউকে বাড়ির যা ঠেট দিয়ে আসবে। উনি কি বহুত বড় মাস্তানা শিখেছে নাকি? আরে ভাই, উনি মাস্তানি করে সেটা ঠিক আছে, কিন্তু আমরা তিনজনের মধ্যে তো আমরা কাবে পার্টি করি না। তা আমার নামটা পার্টিতে কেন করে জড়াল? মুই তো কিছুই বুঝি ধরছ না। যা বোঝার বুঝছেন, আর বেশি বোঝার চেষ্টা করেন না। তুই জানিস মাইকেল মোক মিশেল খাওয়ার নাম করিয়া শালবাগানের মাঝখানে নিয়ে গেছে ফোসার জন্যে। ভাগ্য বলো আমি সময় মতন টের পেয়ে গেছ, না হলে না আজকে মোক এটা দেখির পাইলেন নয়। দেখো ভাই, ভোট তো দিয়ে ফেলাইছি, বাইসেন্স যেহেতু জিতিল তাহলে তো ভালো কথা, আর যদি হারে তাহলে আমরা তিনজনের মধ্যে কোনো একজনে এটা থাকির পাবো না। এইটা নিয়ে কি করা যায় সেইটা ভাবো। রেজাল্ট যদি খারাপ হয় আমরা কিন্তু কাউ বাড়ির থেকে পাবো না। শোন, হারু গাছ জিতুক, পার্টি না করিও আমার কিন্তু পার্টির খাতার নাম উঠে গেছে। একটা কাজ করি, একটা ঠিকাদারক ধরি, বাইরে যাওয়ার ব্যবস্থা করি, টিকিট একটা সব কাটি রাখবো। যদি জিতিল তাহলে তো মনে কর ভালো কথা, 1000-1200 টাকা মাইর যাবে তো যাক। আর যদি হারি গেল তাহলে একটা ওই রাততে আমরা কাটি, চেন্নাই মুম্বাই যেতে হয় হোক। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করি, চলো চলো চলো। জালাদা, তোমার তো ঠিক চিনলুম না। আমার তোমরা চিনবেন না, আমার এই যে দুধ ধোয়াত বাড়ি আমার।
ও দুধ ধোয়া। হ্যাঁ 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 হ্যাঁ, তা কঙ্গলে তোমরা তো ঠিকাদারি করেন না? হ্যাঁ ঠিকই দিতে করম। তা এর মধ্যে কি তোমার বাইরের লোক পাঠাবেন? হ্যাঁ লোক তো যাবে, এই রেজাল্ট বাড়বে না, রেজাল্টের পরের দিনে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার ওইটাই লাগে, রেজাল্টের পরে হইলে আমার ভালো হয় আর কি। আসলে দাদা আমরা তিনজনে হইলাম মিস্ত্রি, আমরা বল পার্টি ঠাটি হইলে কোনো কিছুই করি না, কিন্তু আমার পাড়ার কিছু নেতা ভাবে আমরা বিরোধী পার্টি করি। উমরা যদি ভোটও জিতি যায় দাদা, তাহলে কিন্তু আমাকে আর পাড়ার থাকির দিবে না, বুঝছেন? ওই জন্য তোমারটা আশা। দেখো না তোমরা যদি একটা ব্যবস্থা করে দিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিবার পান। সবে তো বুঝলুম রে, মোর তো লেবার মিস্ত্রি সব ঠিক হয়ে গেছে, তার মধ্যে আবার তোমরা তিনজনে মিস্ত্রি। সে না হয় তোমাকে মুই পাঠালুম, কিন্তু মুই কিন্তু এই মুহূর্তে তোমাকে টাকা পাইছে সেইভাবে দিবের পাম না। আর একটা কথা তোমাকগুলো কয়া দেন, এমনও হইতে পারে ওটা যায় তোমাকে লেবারই করি লাগির পায়, কারণ আগের থেকে মোর মিস্ত্রি সব ঠিক করা আছে। তাও ঠিক আছে দাদা, দরকার পড়লে 1-1.5 মাস আমরা লেবারই করবো, তাও তোমরা এর থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে হয়ে গেল কথা। রেজাল্টের পরের দিন 3টের দিকে নিকুজবার থেকে ট্রেন ছাড়বে, তোমরা তোমার বেডিংপত্র নিয়ে আর সঙ্গে একটা আইডি কার্ড নিয়ে তিনজনে মিলি নিকুজবার চলে যান। দাদা সবে তো ঠিক আছে, অল্প কিছু টাকা পয়সা যদি আমাকে দিলেন হয়, মানে বাড়িতে অন্ততপক্ষে 1 মাসের বাজার তো করে দিয়ে যাওয়া হবে। কারণ আমরা এটুকুনা যে পরিস্থিতিতে আসি, ওটুকুনা যাওয়ার পরে মিনিমাম 1 থেকে 1.5 বছর বাড়ির নাম আমরা মুখোতে নিয়ে পাবো না। আরে সে না হয় তোমার তিনজনকে 20,000 টাকা করে দিয়ে দিবি, কিন্তু কথা হইছে না। ব্যাপার হয়েছে তোমাকে যায় ডাঙের চাই, উনের পার্টি যদি হারিয়ে যায় তখন তখন তো তোমরা ফির যাবেন না। আরে না না দাদা, যায় জিতুক আর যায় হারুক, আমাকে তো কর্ম করি খাওয়াই খাবে না। সে তো ঠিক আছে, লেবারের ঘরে কিন্তু এই পয়সা নেওয়ার পর খুব ভিরিঙ্গি করে, তোমরা ফির অমন করেন না। রেজাল্টের পরের দিন 3টার দিকে কিন্তু নিকুজবার পৌঁছে যান। তোমরা না বইছো, মুই টাকা নিয়ে 80 লাখ। শোনো দাদা, 20,000 না, তোমরা আমাকে তিনজনক 50,000 করে মিল করে দাও, তারপরে 6 মাস আমরা তোমারটা আর কোনো টাকাই চাবো না। এই যে মুই তো তোমাকে আগতে কইছং, ওইভাবে মুই অত টাকা পয়সা তোমাকে এলা দিবের পাম না। আরে দাদা, একটা যদি লেবার যায় না ব্যাঙ্গালোরত কাজ করির, উনি মিনিমাম 70 থেকে 1 লাখ টাকা নিয়ে যায়, তা আমরা তো তোমার অতুলে টাকা চাই নাই, আমরা কইছি 50,000 টাকা করে দেয়। আরে সে তো মুই মোল লেবারও 70,000 1 লাখ টাকা করে দেন, কিন্তু তোমাকে তো মুই অত ভালো করে চেনও না না। আরে আমার বাড়ি এই যে দুধ ধোয়া কান না চেনেন, তোমার টাকা মারি আমরা করে যাবো কান্ত। আর সে দুধ দোয়া চিনবি না কে, দুধ দোয়ার তো কম বেশি সবাইকে চেনো, আর ওটা থেকে প্রচুর লেবার মিস্ত্রি মুখ সাথে যায়। তাইলে যে তোমরা অঙ্গরি কওয়া ধরছেন। আচ্ছা ঠিক আছে রন, মুই না 80 লাখ। হ্যাঁ এই লোকগুলো কি তোমার সাথে ব্যাঙ্গালোর যাবে? হ্যাঁ মোর সাথে যাবে রে। ও কত করে ফি দিয়ে লাগছেন? ওই 40,000 করে দিবে লাগছে, তিনজন আছে তো 1,20,000। ও এলে লোক কি আগত গেছে তোমার সাথে বাইরা? আরে না না, এইবারে প্রথম, আরে এলে পার্টি করে, ভোটের রেজাল্টের ভয় তো মোর সাথে যাবার লাগছে। যদি এলে এটা থাকে আর যদি হারিয়ে যায় মাইরও খাবে। আর তোমরা ওই লোকগুলোকে 40,000 টাকা করে দিবার লাগছেন, তোমরা কি পাগল নাকি? তোমরা যদি ভোটে যারা না হারিয়ে যেতে তখন কি তোমরা কাজে যাবে? টাকা তোমার গাত কামড়ে লাগছে না, চেনা নাই জানা নাই, হুদাই মানুষগুলো অতগুলো করে টাকা দিবার লাগছেন। আরে না না, উমরা এটা থাকিরই পাবে না, উমাকে এটা থেকে যাওয়াই লাগবে। করো না, কি করো, আমি কিছু কর না তো। ওই দেখ ঠিকাদারের বউ কি চেতন চেচ্ছে। আচ্ছা তো তা আমার কি, আমরা তো জামোই না। ওই এই যে এটা 1,20,000 আছে, তিনজনে 40,000 করে ভাগ করে নেন, ঠিক আছে? ঠিক আছে দাদা। আর পৌঁছে যান কিন্তু সময় মতো। দাদা এই যে মা কালীর দিব্যি খেয়া কম, রেজাল্টের পরের দিন 3টার দিকে ট্রেন, তো আমরা আগে 1টার মধ্যে স্টেশন যায় হাজির হবো। ওইটাই, তোমরা যাই করেন করেন, মুখ কিন্তু ফাঁকি দেন না। আরে দাদা তোমরা কোনো চিন্তাই করেন না, ঠিক আছে আজকে তাই আসলো। হ্যাঁ হ্যাঁ যাও। দাদা আসলাম। মোর কথা শুনলেন না তো? টাকাগুলো দিয়ে আসলেন, দেখা নাইলে লোক একটাও যাবে না। তোর ভেদ পাতাস না তো, যেটা বুঝিস না ওটা নিয়ে বেশি কথা কইস না। হ্যাঁ মোর কথা আমার সহ্য হবে না তো, মুই দেখিম তো ভোটের রেজাল্টের পরের দিন। হ্যাঁ দেখিনিস। দাদার ঘর কোটে গেছেন? যাই হোক, তাহলে শেষ পর্যন্ত আমার পার্টির জয় হইল। হ্যাঁ বাপরে বাপ, কম কষ্ট কিন্তু আমরা করিনি এই পার্টি ফিরিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ কত পরিশ্রম, কত সাধনা, কত তপস্যা। তোমার তো তাও ঠিকই আছে দাদার ঘর, তোমরা খালি মোড়টা ভাবো, মোর উপর দিয়ে কি গেছে, মোর উপরে তো দেখ এক পার্টি, তলে তলে করং আর এক পার্টি। আর উমরা তো খবর পাই গেছিল মুই কার হ্যাঁ কাজ করে লেছিলাম, বাইচান্স যদি এবার হারিয়ে গেলেও হয়, ইস রে মোর পিঠি বস্তা বাঁধা খালি গাড়ি কি মাইটে মগ মারলি গাড়ি, সেই মারলি হয়। ঠাকুরের অশেষ কৃপা, তোমার অগাধ পরিশ্রমে
আজকে মনে করো এই পার্টি মনে করো ফিরিয়েছিল। হ্যাঁ দাদা, দাদা একটা কথা কম, ছোটো ভাই হিসেবে মনে করো কোনো দিন যদি তোমাক কোনো ভুল কথা কয়া থাকং, তোমার উপরে যদি কোনো মেজাজ দেখা থাকং, ছোটো ভাই মনে করিয়া মোক কিন্তু তোমরা সবাই ক্ষমা করে দেন। মহিল কথা মন থেকেই কং নাই, খালি দেখানোর জন্য কইছং। দাদার ঘর তোমারটা মনে একটা করো জোরে বিনীত অনুরোধ। অনেকেই মনে করে মুই বোধহয় ওই পার্টি করং, কিন্তু তোমরা তো ভালো করেই জানেন মুই এই পার্টিতে ছিলুম, এই পার্টিতে আসং, আর যতদিন মুই বাঁচি থাকিম মুই এই পার্টিই করি। তোমরা সবাইকে একটু এই কথাটা বুঝি দেন, মুই ওই প্যাকেট নয়, মুই এই প্যাকেটে মাল। ঠিক আছে দাদা, সকালে জয় হোক। হ্যাঁ যাও, ঠিক আছে আইসুন। শালা এই মাল কি জিনিস রে ভাই? হ্যাঁ, গিরগিটি কি ইনে তো গিরগিটির থেকে বেশি স্পিডে রং পাল্টাল। শালা ইনে বলে এই পার্টির লোক। হ্যাঁ, এতদিন আমাকে বলে নাই ডাঙায়, আমাকে বলে নাই মারে। হদ দেখ, ভোটের রেজাল্ট খালি ফুল ডিক্লিয়ারে হল না, তাতে ইনের পাল্টি মারা শেষ। আরে তোমার জন্য তো, নালে মুই না কতক্ষণে বসে দিলুম। না রে ভাই, ডাঙানেই করা যাবে না। আচ্ছা তাহলে ব্যাঙ্গালোর কালকে কিন্তু 3টার দিকে ট্রেন, কি করবেন? ধুর, ব্যাঙ্গালোর আর আমরা খেয়া যাই, মাস্তানের ঘরে শালা ভয়তে কুকুরা লাগছে। মুই আর ব্যাঙ্গালোর ঠাঙ্গালোর যাম না। তাহলে আর কি বাদ দেই, তাহলে তুই যখন যাবো না আমরা ওটা আর যা কি করি নাকি? হ্যাঁ বাদ দে। দা আরো মাল লাগবে রে? মাল লাগবে তো। তা নিয়ে আইসো। হ্যাঁ, আর হয়ে গেছে, 2 করাই দিলে শেষ। কিরে আর মাল বানা লাগবে, নালে আমি মেশিন দুম। আর লাগবে না, তুই এই 2 কড়াই তুলি দিয়া মেশিন দিয়ে ফেলা। কি রে, তোমার কি খবর রে? মোর ফোন টোন কিছু ধরে লাগছেন না, তোমরা পয়সা করে নিয়ে আর ফোন ধরেন না, ব্যাপারটা কি? মুই কিছু জানো না রে দা, তুই উনাক কয়া। নিয়ে ফিরে এটাকার খবর করতেই পারি। কি রে, কি ব্যাপার? তোমরা মোটটা থেকে পয়সা করে সবে নিলেন, এবার ফোন টোন কিছু ধরে লাগছেন না, তোর ব্যাপারটা কি? দাদা তোমরা ওদের সাইডত চলো, মুই তোমাকে ব্যাপারটা বুঝি কওয়া দিচ্ছ। আইসো, এদিকে এসো। কিরে ঠিকাদার কে আছে, কি কর? কাজ জানে রে, দুজনে মিলে তো সাইডত গেল। চল তো চল দেখি। দাদা তুই এটা বস, মোর কথাটা তুই শোন। ওলে শোন টোন মারাস না, ওলে সাউ করে এলাম মোর সঙ্গে মারাস না। পয়সা করে সব নিয়ে এরা তোমার 3 জনের মতো একজনও ফোন তোলেন না। তোমরা তো ভালোই শুরু করছেন, তোমাক বাসে যা মুই এই না ফাঁসি গেলুম। আরে জ্বালা, তুই ফাঁসবু কিয়া? আমরা মানসিগুলো কি হারাইলাম নাকি? আরে হারান নাই, কিন্তু তোমরা তো হারারের মতো, কোনো খোঁজ খবর নাই, ফোন ধরেন না। সকালে উঠে তোমার বাড়ি গেলুম, তোমার বাড়ি তো তোমরা নাই। আর তোমার বউগুলোকে মানাইছেন রে ভাই, কাউ আর কাজের অ্যাড্রেসের কথা কয় না, খুঁজতে খুঁজতে এটুকু আসলুম, তাও তো মেশিনটা বন্ধ করে ফেলাইছেন। আর এখানে দেরি হলে তো তোমরা চলে যান। আরে না রে দা, তুই ভুল ভাবিল। আরে ভুল টুল মুই এত কিছু বুঝি চাং না। তোমরা 3 জনে মিলে 40,000 টাকা করে, মোটটাই 1,20,000 টাকা নিছেন, মোক 1,20,000 টাকা বুঝি দাও। তারপর তোমার যাহা মন চা তাহা করো। তোমার শালা উপকার করে যা, মুইয়ে পড়ছং বিপদত। তোমার মতো লেবারের মতো দরকার নাই। ওই এদিকে আইসো রে। ওই দাদা কি কয় শোনো, দাদা টাকা চাওয়া যাচ্ছে, দাদার তো টাকা নিছেন, ওই টাকা আলা দাদা ঘুরি দাও। টাকা নিছেন মানে? তুইও তো নিছিস, তুই উমাক কি কস? তোরটা? আরে দাদা মোট টাকাটা তো তোমরা পাবেন, মোটটা নিয়ে তোমরা অত কিসের টেনশন আরে করছো? মোর আরে মোর করে দাদা, কি ব্যাপার তোমরা আছেন যে? আরে তোমরাই করলে না, তাহলে আমরা তোমার ওটা গেলাম। থাক, অত কষ্ট করে মোর বাড়ি যাওয়ার দরকার নাই। ওগুলো মুখ সুপ্রিয় আলাপ বাদ দাও। মোর 1,20,000 টাকা নিছেন, মোর 1,20,000 টাকা মোক ঘুরি দাও। তোমাক টাকা দেওয়ার পরে থেকে মুই খুব টেনশনে আসং। দাদা তোমার টেনশন আমি এলাই দূর করে দিয়ে এলাম। তোমার ইমের কাছ থেকে চলে 80,000 টাকাটা নাও, মোট টাকাটা কয়দিন পরে নেন, অল্প না খরচা হয়ে গেছি তো। এইটা তো তোর কোন ধরনের কথা রে? তুই 4 দিন আগে তো মোর কাছ থেকে 40,000 টাকা নিয়ে গেল, 4 দিনে টাকা সাজা গেল। কি রে, এটা কোন কথা কয়? উনার কথা আর কি কম দাদা, মোর নিজের টাকায় খরচা হয়ে গেছে। কি রে বিকাশ, এটা কি কয়? মুই আর কি কং দাদা, ইমরা দুজন তো তাও 1-2 মাস সময় নিল। মোটটা যে আগামী 6 মাসও কি কয়, মোট টাকা পাইতে পাইতে ওই 1 বছর ধরে রাখো। তোমরা কি মোর সাথে ছাগলামি শুরু করছেন? 2 দিন আগে তো তোমার টিকা বুটকি বলে 1.5 টাকা 5 শিকা, তোমরা বলে মরেন, তোমাকে বলে কায় মারে। সেই জায়গা থেকে তোমাকে মুই টাকা দিয়ে উদ্ধার করলাম। এরা 2-3 দিনে তোমার টাকা বেশি শেষ। তোমরা এরা উল্টে মোকে দেন, কাউ 3 মাস সময়, কাউ দেন 6 মাস সময়। তার মানে তোমরা সবাই মিলে প্ল্যান করে মোর টাকাগুলো লুটলেন। আরে দাদা লুটমো কে,
দেখ দাদা ইমের টাকাটা মুই কর পালুম না, মোট টাকাটা মুই তোকে 2 মাস পরে বাড়ি গিয়ে দিয়ে আসিম, তোকে আশা লাগবে না। আরে তুই কেমন চাংলা রে, তোরটা মানে? দাদা মোটটাও তুই 2 মাসের মধ্যে পাওয়া যাবে। দাদা মিসেন কথা কয়ে লাভ নাই, মোটটা 2 মাসে পাবেন না, মোটটা পাইতে পাইতে ওই 6 মাস 1 বছর ধরো। ঠিক আছে, এই কথা তো। মোট টাকা মুই যদি কাল পরশুর মতো বুঝি নাই পাং, তোমার ব্যবস্থা এবার মুই করিম। তোমরা জ্বালা ঠিকাদার চেনেন নাই তো, তোমরা জ্বালা ঠিকাদারের টাকা মারি খাবার চান, তোমার রাইতের ঘুম কেমন করে হারাম করার লাগে সেটা মুই দেখিল লাগছো। দেখ যাওয়ার আগত তোমাক মুই একটা লাস্ট চান্স দিবের পাং, যে 2-1,000 টাকা খরচা করছেন বাদ বাকি টাকা মোক বুঝি দাও। আচ্ছা 20,000 টাকায় মুই ছাড়লুম, 3 জনে মিলে 1 লাখ টাকা মোক বুঝি দাও। এই বিকাশ, যে 2-4 হাজার টাকা খরচা করছিস ওইটা বাদ দে, যেটি আছে ওইটা দিয়ে দে দাদা। আরে মোট তো সবে শেষ হয়ে গেছে, 1 টাকাও নাই মোটে। এই মোটটা আছে নাকি? মোটটা কতদিনে খরচা হয়ে গেছে। এই মোটা দা, আরে তুই তো টাকা খরচা করিস নি, তোর টাকাটা দে না, দিয়ে দে। মোট টাকারও খরচা না হয়, মোটে 1 লাল পয়সা নেই, সব টাকা খরচা হয়ে গেছে। তার মানে তোমরা আমার টাকা দিবেন না তো? তোমার ব্যবস্থা মুই করে লাগছো। এই জ্বালার টাকা মারি খান তো, এই জ্বালা যদি তোমার জ্বালা নাই তুলছে না তাহলে মোর নামও জ্বালা না। দেখ মুই কি করম। হ্যাঁ কি হল? না না কিছু আনি লোকগুলো নাগাল পাইলেন? পাইছং? টাকা দিল? না টাকা আর কোটে দিল, সবার বলে টাকা শেষ হয়ে গেছে, সবাই বলে টাকা খরচা করি বেলাইছে। মুইও থ্রেট দিয়ে যাচ্ছ, যদি মোর টাকা 2 দিনের মধ্যে না পাং মুই মোর মতো করে ব্যবস্থা করে নিম। হয়েছে থাক, তোমরা যে কি বাঙি ফাটাবেন না মোর জানা আছে। তোমার বারবার করিয়া কলুম যে লোকগুলো টাকা দেন না, তাও তোমার টাকা দিলেন, মোর কথা কোনো শুনলেন না। এলা কেমন হল? মুই উমার কথা শুনিয়েই বুঝে গেছম যে উমরা হারলে যাবে, জিতলে আর যাবে না। উমরা এটা কোনায় রবে, উমরা পার্টি করেন, উমরা জিতিল উমরাই হারিল, মাঝখান থেকে লস হইল আমার। এর জন্য কম মাঝে মাঝে বউর কথা শোনার লাগে। দেখ এটা বেশি ভ্যালভ্যাল করিস না তো, মাথা খারাপ করিস না, মুখে চুকে খাইয়া দেবো না কিন্তু।